এভরিওয়ান, কালকে আমার ভ্যাকসিনোলজি এক্সামের আগের দিন সকালবেলা আমার হচ্ছে মেন্টালি অনেক ডিপ্রেসড লাগে যে আমার আজকে আসলে পড়তেই হবে আর কি। তো ঘুম থেকে উঠে আমি আমার হলের সামনে যে বারান্দা, এই বারান্দাটা আমার খুবই পছন্দের। আমি ওখানে গিয়ে প্রথমে সুন্দর আকাশটা দেখি, ইদানিং ওয়েদারে আকাশটা অনেক সুন্দর। তারপর আকাশ দেখে নাস্তা খেতে যাই ক্যান্টিনে। নাস্তা খেয়ে এসে কফি নিয়ে আসি। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার কফি খেতে খুব ভালো লাগে। এই সেভিংস ব্যাংকটা আমি হলের নিচে এক জুনিয়র থেকে কিনেছি। আমি সকালে উঠে আমার এটার মধ্যে অ্যামাউন্ট অনুযায়ী টাকা রাখতে খুব মজা লাগে। এরপর আমার ফ্রিজে খাবার ছিল, খাবার গরম করে লাঞ্চ করলাম। আমার 3টার দিকে একটা ক্লাস ছিল, তো ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম। ক্লাস আসলে স্যার সবসময় 3টায় টাইম দেয়, কিন্তু আস্তে আস্তে স্যারের দেখা গেছে 3:30 কি 4টা এরকম বেজে যায়। এরপর হলে এসে ফ্রেশ হয়ে ফাইনালি আমার পড়তে বসতে বসতে রাত 8টা বেজে গেছিলো। তারপর আমি আবার সেকেন্ড টাইম নিজেকে লক আপ করলাম পড়ার মধ্যে। এক্সামের আগের দিন আমি আসলে ভাত খাইতে ভয় পাই ঘুম আসার জন্য, তো আমি হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার পর নুডলস বানিয়েছিলাম। এক্সামের দিন সকালবেলা উঠে এমন মনে হইতেছিল যে আরেকটু যদি ঘুমাইতে পারতাম। এক্সামের দিন সকালবেলা ঘুমের এত মিস করি আমি। এরপর ফাইনালি সব কিছু রিভিশন দেওয়ার পর এটা ছিল আমার ফাইনাল টেবিলের অবস্থা। মানে আমি জাস্ট লিটারেলি এত ইনফরমেশন আমি জানি না আসলে কীভাবে মনে রাখবো। গেস হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, এক্সাম দিতে গিয়ে যখন এক্সামের সময় পার হয়ে যায় আমরা স্যারের কাছে যাই। স্যার বলে যে ও তোমাদের এক্সাম, স্যার কোশ্চেনই বানায় নাই। এক্সাম ক্যান্সেল হওয়ার কারণে আমি রোকেয়া হলে গিয়ে কিছু বাজার করি। রোকেয়া হলে আসলে মোটামুটি হচ্ছে সব ধরনের বাজারই পাওয়া যায়। ইভেন মাছ মাংস হচ্ছে একদম ধোয়া প্যাকেট করা থাকে, সেটা হচ্ছে রেডি টু কুক। এবং ক্যাম্পাসের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। লেটস সি আমি কী বাজার করলাম। আমি হচ্ছে প্রথমে কয়েকটা পেঁয়াজ আমার ছিল, তাও আমি হচ্ছে কিছু পেঁয়াজ কিনে নিয়ে আসলাম। আর লেবু পানি আমি মোটামুটি প্রতিদিনই খাই, কারণে আমার হচ্ছে লেবু লাগে। আর একটা বেগুন নিয়ে এসেছিলাম, যেহেতু বৃষ্টি আর আমার খিচুড়িও রান্না করা আছে, তো আমি হচ্ছে বেগুন ভাজি করব ভাবছিলাম, কিন্তু আসলে বেগুনটা ভালো পড়া নাই আর কি, বেগুনটা পোকা ছিল। আর এই যে মাছ, এই মাছটা হচ্ছে এরকম পাঙ্গাস মাছ। এই মাছগুলা হচ্ছে এরকম ধোয়া প্যাকেট করা থাকে, জাস্ট নিজে একবার লবণ দিয়ে ওয়াশ করে নিলেই হয়। এরপর আমি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করার জন্য হচ্ছে টমেটো আর আলু হচ্ছে কিনেছিলাম, কিন্তু ওইটা আমি হচ্ছে আজকে রান্না করব না, ভাবতেছি যে কালকে রান্না করব। কারণ হচ্ছে আজকে আমার অলরেডি খিচুড়ি এবং গরুর মাংসের তরকারি ছিল, তাই আমি ফ্রিজে রেখে দিয়ে দুপুরের জন্য হচ্ছে রান্নাঘরে চলে যাই আমার খিচুড়ি আর গরুর মাংস গরম করতে, আর সাথে বেগুন ভাজি করব। এরপর সব কিছু গরম করার পর এই ছিল আমার দুপুরের খানা পিনার সব কিছু খাবার দাবার। এগুলা নিয়ে আমি হচ্ছে খেতে বসি, আর সাথে আমি আমার পছন্দের ড্রামা রিসেন্টলি খুবই ভালো লাগতেছে দ্য আলকেমি অফ সোলস দেখি। এরপর ক্যাম্পাসে প্রচণ্ড কালকে সারাদিন বৃষ্টি ছিল, এবং আমি বৃষ্টি হলেই বারান্দায় গিয়ে হচ্ছে বৃষ্টিটা দেখি। ওয়েদার খুবই সুন্দর ছিল। এখান থেকে গেলে খালি মনে হয় যে একটা সাজেক ভিউ টাইপ পাই। মানে আমার এই করিডোরটা আমার খুবই পছন্দের। তো এই জন্য হচ্ছে আমি নিচে গিয়ে বসেছিলাম, যেহেতু আমি গোসল করে ফেলেছিলাম, এই জন্য আমি আর বৃষ্টিতে ভিজি নাই। কিন্তু আমার বৃষ্টিটা আগে নামলে আমি বৃষ্টিতে ভিজার অনেক ইচ্ছা ছিল। এরপর এখানে বসেও আমি ড্রামা দেখতেছিলাম, কন্টিনিউয়াস আমি ড্রামা দেখতেছি। বৃষ্টি আসলে কমে নাই। তারপর অনেক লং টাইম ধরেই আমি হচ্ছে নিচে ছিলাম। নিচে থাকার পরে ভাবলাম যে কিছু একটা খাই। আমি হচ্ছে স্টোরে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মাই ক্যাম্পাস থেকে আমাদের হলে নতুন একটা সুপার শপের মতো স্টোর দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এই স্টোরে আসলে মাই ক্যাম্পাস অ্যাপ থাকলে ওরা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে।
এরপর আমি ফাইনালি আমার রুমে চলে এসে একটু স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার করার পর আমি আবার কন্টিনিউয়াসলি আমার ড্রামা সেশন শুরু করি এবং এটা মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমি কন্টিনিউয়াস ড্রামা দেখি। এরপর আমি যেহেতু দুপুরে খিচুড়ি ছিল, আমি রাতের বেলাও খিচুড়ি খাই। আবার ওয়েদারও সারাদিনই কালকে বৃষ্টি ছিল, তো আমি হচ্ছে খিচুড়িটা ডিম দিয়ে ভাজি করে খাই রাতের বেলা। দিনটা এইভাবে অনেক ভালোভাবে শেষ হয়েছিল আর্জেন্টিনার উইনিং মোমেন্ট দিয়ে। আমি এই প্রথম হচ্ছে টিভি রুমে যাই শুধু একদম খেলা শেষে। তো এই ছিল আমার আজকে সারাদিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।